বন্ধুরা, পেনের কালি শেষ হয়ে গেলে পেনের ঢাকনাগুলো কিন্তু আর কখনো ফেলে দেবে না। এটা কিন্তু আমরা খুব সুন্দর কাজে লাগিয়ে নিতে পারবো, যেটা আমাদের ভীষণ পরিমাণে কাজে লাগবে, বাইরে থেকে কিনতে হবে না। এবং দেখবে এই ফেলে দেওয়া জিনিসগুলো কাজে লাগিয়ে আমরা খুব সুন্দর একটা অর্গানাইজার তৈরি করে নিতে পারবো। তাহলে চলো কি দেখে নাও। তার জন্য আমাদের কি করতে হবে, দেখো আমাদের পেনের যে ঢাকনাগুলো তার ঠিক এই জায়গাটাতে আমরা ডবল টেপগুলো থাকে যে সেগুলো লাগিয়ে নেবো। তাহলে তোমরা এর কাজটা দেখলে অবাক হয়ে যাবে এবং ভাববে যে এতদিন আমরা কেন পেনের ঢাকনা ফেলে দিয়েছি, এটা দিয়ে আমরা এত সুন্দর কাজ করে নিতে পারতাম। আর দেখো, এটা আমরা কিন্তু বাইরে থেকে অনেকে কিনেও লাগাই, কিন্তু সেটা কিন্তু আর কিনেও লাগাতে হবে না আমাদের। এ দেখো, পেনের ঢাকনার ঠিক এই অংশটাতে না, এই অংশটাতে আমরা এইভাবে ডবল টেপ লাগিয়ে নেব। দেখো এইভাবে লাগিয়ে নিলাম। তো এই দেখো লাগিয়ে নিয়েছি সবকটার মধ্যে। তো চলো এবার তোমাদেরকে এর ব্যবহারটা দেখিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, আমরা যে এখানে ডবল টেপটা লাগিয়েছিলাম তার উল্টো দিকটা এটা এরমভাবে আমরা খুলে নেব। খুলে নিয়েছি। এবার আমাদের আলমারি বা দেওয়ালের মধ্যে আমরা এটা লাগাতে পারি। যেমন দেখো, আলমারির ভেতরে অলরেডি এরকম লাগানো থাকে যেগুলোতে আমরা কিছু ঝুলিয়ে রাখতে পারি। তো সেরকমই দেখো, আমরা কিন্তু এরকম আলমারির পাশে এইভাবে লাগিয়ে নিতে পারি। পেনের ঢাকনাও যে এত সুন্দর কাজে লেগে যায় বন্ধুরা। ফেলে দেওয়া জিনিস কিন্তু আমরা পুনরায় ঘরে সুন্দর করে ব্যবহার করতে পারি। দেখো এখানে আমরা চাবি ঝুলিয়ে রাখতে পারি। ছোটো জিনিসগুলো যেগুলো আমাদের হারিয়ে যায় সেগুলো কিন্তু আমরা এখানে এইভাবে ঝুলিয়ে রেখে দিতে পারি। দেখো বন্ধুরা, কি সুন্দর এখানে চাবির গোছা বা এমনি আমাদের ছোটোখাটো জিনিসগুলো সুন্দর ঝুলিয়ে রাখতে পারি। কিন্তু যেগুলো দেখো এই ধরনের জিনিস আমাদের বাজার থেকে কিনে এনে লাগাতে হয়, সেরকম কিন্তু দেখো আমরা পেনের ঢাকনি দিয়ে বাড়িতেই তৈরি করে নিতে পারছি। তো আবার ফেলে দেওয়া পেনের ঢাকনি যেগুলো কোনো কাজে আসার নয়। তাহলে দেখো কত সুন্দর তৈরি হয়ে গেল। তোমরাও কিন্তু এবার থেকে পেনের ঢাকনা ফেলে দেবে না, এইভাবে কিন্তু কাজে লাগিয়ে নেবে। আজকের এই টিপসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও বন্ধুরা। চলো বন্ধুরা, দ্বিতীয় টিপসটা দেখে নাও। আমাদের ঘরে এরকম শপিং ব্যাগ কিন্তু সকলেরই থাকে, সোয়েট কাপড়ের। তো এই ব্যাগগুলো আমরা খুব সুন্দর করে কিন্তু কাজে লাগাতে পারবো। তো সবার প্রথমে আমরা কি করব দেখে নাও। খুব বেশি আমাদের কাজ করতে হবে না, এটার উপরে 2 মিনিট টাইম লাগবে। তো প্রথমে আমরা হ্যান্ডেলের যে জায়গাটা আছে সেটা এখান থেকে সোজাসুজি কেটে বাদ দিয়ে দেবো। সুন্দরভাবে তোমরা এটা কাজে লাগিয়ে নিতে পারবে যে তোমরা ভাবতেই পারছো না। তো দেখো, আমি এটা এইভাবে হ্যান্ডেলের অংশটুকু জাস্ট কেটে নেবো। 2 মিনিটে তৈরি হয়ে যাবে। তো দেখো হ্যান্ডেলের অংশটা আমি কেটে নিলাম। এবারে এই যে অংশটা রয়েছে, এই মুখের কাজটা, এখানটা আমি জাস্ট এরকমভাবে ফোল্ড করে নেবো, একটু সরু করে। দেখো ঠিক এরকমভাবে ফোল্ড করে নেবো, নিয়ে এখানে একটা লম্বা করে সেলাই দিয়ে নেবো। তো এখান থেকে আমরা সেলাই করে নেবো। আর এইখানটায় জাস্ট একটুখানি অংশ আমরা ফাঁকা রাখবো, এইটুকু অংশ ফাঁকা রাখবো। ঠিক আছে, ফাঁকা রেখে এখান থেকে সেলাইটা করবো। তো দেখো এরকমভাবে সেলাই করে নিচ্ছি। চলো বন্ধুরা, যতক্ষণ আমি সেলাই করছি ততক্ষণ তোমাদের কিছু কমেন্ট করে নিই। কাকলি পাল লিখেছে শিলিগুড়ি থেকে, বাসুদেব দাস লিখেছে কালনা থেকে, মৌসুমি রয় ভেরি নাইস দিদি, আহাত আয়মান লিখেছে বাংলাদেশ থেকে, আমার নামটা নিলে খুব খুশি হব। দেখো তোমার নামটা নিয়ে নিলাম। এরপর কারা কমেন্ট করেছে চলো দেখে নিই। তো এরপরে কমেন্ট করেছে সোমা বিশ্বাস বনগা থেকে। আচ্ছা, জান্নাতুল মুন্সি লিখছে বর্ধমান ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া থেকে। এরপরে কমেন্ট করেছে শিপ্রা সরকার সাহেবগঞ্জ ঝাড়খণ্ড ইন্ডিয়া থেকে। মায়া বড়ুয়া লিখছে বেহালা থেকে। জয়তী রয় লিখছে ব্যাঙ্গালোর থেকে। কল্পনা দাস খুব ভালো লাগলো। সৌরভ নাথ লিখছে ভালো লাগলো। ভারতী চক্রবর্তী লিখেছে নবগ্রাম থেকে। এরপর কমেন্ট করেছে স্মৃতি চৌধুরী চট্টগ্রাম থেকে। করবী মজুমদার খর্দা থেকে। সবিতা মল্লিক বাংলাদেশ থেকে। সুজাতা সাহা বহরমপুর থেকে। অনেক অনেক ধন্যবাদ তোমাদের সবাইকে। যারা আমার ভিডিওটা এখন দেখছো, কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও, যাতে পরবর্তী ভিডিওতে আমি তোমাদের কমেন্ট করতে পারি। এবং বন্ধুরা, তোমাদের কমেন্টগুলো পড়তে পড়তে আমি এখানে সেলাই করে নিয়ে চলে এসেছি। থেকে আমরা দড়ি পরাবো, তার জন্য এইটুকু অংশ ফাঁকা রাখবো। এখানে একটা দড়ি নিয়ে চলে এসেছি। তো এইটা আমি এবার ভিতর দিয়ে পরিয়ে নেব। তো দেখবে তোমরা এত সুন্দর জিনিস তৈরি হবে সামান্য আমাদের শপিং ব্যাগগুলো দিয়ে, যেগুলো কিন্তু বেশিরভাগ আমাদের ঘরে পড়েই থাকে। সেটা এত সুন্দরভাবে আমরা কাজে লাগিয়ে নিতে পারবো। তো দেখো এইভাবে আমি পরিয়ে নিচ্ছি। আর এটা বানাতেও কিন্তু বেশি টাইম লাগবে না এবং খুবই সহজ একটা পদ্ধতি। সবাই কিন্তু আমরা এটা বানিয়ে নিতে পারবো। দড়িটা পরানো হয়ে গেছে। এবার চলো কি করব তোমরা দেখে নাও।
আমাদের ঘরে অনেক সময় আমরা জুতো কেনার পর কি হয়, জুতোর যে আমাদের বক্সগুলো থাকে সেগুলো কিন্তু হারিয়ে যায় বা আমরা ফেলে দিই, পরে জুতোটা আমাদের ঠিক করে রাখতে অসুবিধা হয়, বাইরে রেখে দিলে নোংরা হয়ে যায়। তো তোমরা কিন্তু এরকম জুতো এর ভেতরে ঢুকিয়ে এইভাবে রেখে দিতে পারবে। তো দেখো কি সুন্দর জুতো রাখার একটা অর্গানাইজার তৈরি হয়ে গেল। জাস্ট এইভাবে ঢুকিয়ে এইভাবে মুখটাকে কভার করে দেবো। বন্ধুরা কি সুন্দর হয়ে গেল। এরকম টেনে নিয়ে তারপর আমরা এখানে এইভাবে বেঁধে নেবো মুখটা। দেখো কি সুন্দর জুতো রাখার একটা অর্গানাইজার তৈরি হয়ে গেল, ফেলে দেওয়া একটা শপিং ব্যাগ দিয়ে। তো আজকের এই দুটো টিপস তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও বন্ধুরা। ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করো, বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করো, আর বন্ধু হয়ে সবাই পাশে থেকো। তাহলে চলো বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের মতো তোমাদের সবাইকে টাটা।